আসসালামু আলাইকুম। আমি আসলে খুবই সম্মানিত বোধ করছি যে আমাকে এখানে ডাকা হয়েছে, বাট আমি খুবই শঙ্কিত। এখানে অডিয়েন্স ওনারা এত বেশি বিজ্ঞ জ্ঞানী যে এখানে কিছু বলাটা আসলেও ঝুঁকিপূর্ণ। আমাকে যদি ভালো হতো যে কিছু প্রশ্ন করলে আমি উত্তর দিতাম, কিন্তু সামরিক বাহিনীর ব্যাকগ্রাউন্ড থাকার কারণে আমি আজকের যে মূল বিষয়টা সেটা বদরের যুদ্ধ নিয়ে করা হয়েছে। তো বদরের যুদ্ধটা কিন্তু একটা যুদ্ধ ছিল, আমরা যেটা নিয়ে বলছি যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা। বদরের যুদ্ধ ছিল কিন্তু একটা সূচনা। এর মাধ্যমে কিন্তু আল্লাহ রাসূল জীবিত থাকতে কিন্তু ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয় নাই। ওনার অবর্তমানেই কিন্তু উনি যে সিস্টেমটা এস্টাবলিশ করেছিলেন, সিস্টেম ইটসেলফ চেঞ্জড। এটার কারণ হলো যে যে কোনো একটা চেঞ্জ আসার সময়ে কিন্তু যারা আধিপত্যবাদী বা আধিপত্য বিস্তার করেন তাদের কার্যকলাপের মাধ্যমেই এই সিস্টেমের মধ্যে ঘুণ ধরে এবং আস্তে আস্তে এর প্রতিপক্ষ বা একটা প্রক্রিয়া সৃষ্টি হয় এর পরিবর্তনের। এটা একটা ন্যাচারাল ব্যাপার। বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, দেখেন শেখ হাসিনা কীভাবে ক্ষমতায় আসলো এবং তার পতনের সময় দেখেন কিভাবে মানুষ চারদিক থেকে চলে আসলো। এখানে বাংলাদেশের পরিবর্তনের ব্যাপারে একটা কথা অনেকেই রিয়েলাইজই করেন না, যে সেনাবাহিনী প্রধানের পরিবর্তন করে ওনাদের যে কোনো একজনকে যদি দেওয়া হতো এবং আরও 20,000 ছাত্র মারার কথা যদি বলা হতো, এদেশের পরিবর্তন আসতো না। পরিবর্তনই তখনই আসছে যখন সেনাবাহিনী এবং ছাত্র জনতার একটা লিঙ্ক হয়েছে, এবং 71-এও তাই হয়েছিল। রাজনৈতিক নেতৃত্ব ইন্ডিয়ায় পালায় চলে গেছিল। বাংলাদেশে সেনাবাহিনীর 5টা ব্যাটালিয়ান ছিল, তার একটা ব্যাটালিয়ান প্রথম বিদ্রোহ ঘোষণা করলেন অফিসিয়ালি জিয়াউর রহমান, এবং সেখানে যোগদান করলেন সাধারণ মানুষ। আওয়ামী লীগ জয়েন করে নাই, আওয়ামী লীগ যুদ্ধই করে নাই। ইনফ্যাক্ট এই যে ছাত্র জনতার সাথে সেনাবাহিনীর যে একটা মেলবন্ধন, এইটাই কিন্তু পরিবর্তনের একটা ব্যাপার। তার মানেই হলো যে আমি যদি ওয়ার্ল্ড অর্ডারে যাই, সেখানে আমেরিকার বিপক্ষ বা আমেরিকা যে ভয়ভীতির একটা পরিবেশ সৃষ্টি করেছে, এই অবস্থা থেকে আমাদের খুঁজে বের করতে হচ্ছে এখন যে প্রতিপক্ষটা কারা। সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত, ন্যাটো পর্যন্ত। তো এমতো অবস্থাতে এখন যদি রাশিয়া, চায়না এদেরকে আমরা ধরি, রাশিয়া নিজেই যুদ্ধে লিপ্ত, আর চায়না সে 100 বছরের যুদ্ধের ইতিহাস তারা জানে। ওদের অনেক রকম টক শো আমি দেখেছি, বড় বড় যারা অ্যানালিস্ট তারা বলে যে আমরা আসলেও কনফিডেন্ট না। আমরা ওই সময় দেখেছি যে আমরা কিভাবে চতুর্দিক থেকে ইউরোপিয়ানদের দ্বারা আক্রান্ত হয়ে এই সেঞ্চুরি অফ হিউমিলিয়েশনের ইতিহাস রচিত হয়েছিল। এবং চায়না কিন্তু এখানে কখনোই সাম্রাজ্যবাদী কোনো কিছু করতে এখনই আগ্রহী না, কারণ তারা টেকনোলজিক্যালি এখনও প্রায় 50 ইয়ার্স পিছনে আছে আমেরিকার। তো যাই হোক, এই ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জটা একটা আপাত দৃষ্টিতে দেখা যায় এটা একটা ন্যাচারাল পদ্ধতি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের মাধ্যমে জানান দিতে পারলেন যে উই আর দ্য পাওয়ার, এবং এটার সূত্র কোথায়, উনি যখন একটা দেশ গড়তে পারলেন, তা আমাদের তো সেইটা দরকার। শুধু আলোচনা করে কাজ হবে না, কারণ ওই সুতিকা কাটার দরকার যে একটা স্টেট লাগবে। এখন এই স্টেটটা কোনটা হবে? বাংলাদেশ কি সেই রকম রিসোর্স করলো, সেই রকম নেতৃত্বের দিকে আমরা আছি? এগুলো বিবেচনার বিষয়। তারপরে কথা হলো যে বিষয় নিয়ে আজকাল আলোচনা হচ্ছে, এটা দিনভর আলোচনা হলে ভালো হতো, খুব কম সময় আর কি এটা নিয়ে আলোচনা করার। তো যাই হোক, তো এই যে রাষ্ট্র গঠন হওয়ার পরে 1924 সাল পর্যন্ত একটা ইসলামিক স্টেট কায়েম ছিল, তারও কিন্তু ঘুণ ধরেছে অনেক আগেই। এরাই কিন্তু কনস্টান্টিনোপল দখল করেছে, কিন্তু তাদের মধ্যে ঘুণ ধরতে ধরতে এমন একটা অবস্থা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যর বিস্তার লাভ হয়। এবং এই ব্রিটিশ সাম্রাজ্য যখন আবার তাদের মধ্যেও সমস্যা হয়, তখনই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কিন্তু ওয়ার্ল্ড অর্ডারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। নতুন সুপার পাওয়ারের জন্ম হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অথচ এই আমেরিকার জন্ম কিন্তু ব্রিটিশ থেকে হয়েছে। এরাই যুদ্ধ করে কিন্তু তারা স্বাধীন হয়েছে। তো তারপরে এখন যেটা চলছে সেটা ধরেন 1917 সালের অক্টোবর বিপ্লবের পরে কমিউনিজম যেভাবে একটা আলাদা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল, এবং এটা নিয়ে কিন্তু 2 ভাগে বিভক্ত ছিল পৃথিবী, তো সেটারও সমাপ্তি হয়েছে। এখন ইউনিপোলার ওয়ার্ল্ডে আমেরিকা যেভাবে যাচ্ছে সেভাবে চলছে। বাট এখন যেটা
মূল জায়গায় যারা যারা হাত দিয়েছে সেটা হলো ডলারাইজেশন, যে কথাটা আমি কারোর কাছ থেকে এখনো শুনিনি। এই জিনিসটার মাধ্যমেই কিন্তু আমেরিকাকে ধরতে হবে, এবং যারাই ধরতে গেছে তারাই ধরা খেয়েছে এবং তাদেরকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ইরানও এরকম একটা উদাহরণ, আর ভেনেজুয়েলাও তাই। মিডল ইস্টের দেশগুলোর তো আর কোনো দেশ বলা যায় না, ওরা ভেসেল ইস্টের তো বলেই। তো যেভাবেই হোক একটা পরিবর্তনের আমরা আশা করতে পারি, কিন্তু পরিবর্তনটা আনবে কে? ন্যাচারালি হলেও এটা তো আল্লাহ চাইলে তো হবে। আমরা যে পরিবর্তনের কথা বলছি, যে পরিবর্তনের মাধ্যমে নিউ অর্ডার আসবে, কিন্তু আমরা যেটা চাই সেটা কোনটা? সেটা হলো যে এই বদরের যুদ্ধের মাধ্যমে যে আদর্শের প্রতিষ্ঠা হয়েছিল, সেই আদর্শভিত্তিক একটা রাষ্ট্রের মাধ্যমে যদি ওয়ার্ল্ড অর্ডারের চেঞ্জ আসে তাহলে কিছু একটা হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। আমরা যদি আলোচনা করি, লেট আস ফোকাস অন দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি